আসসালামু আলাইকুম। আজকে আমরা আইফোন এক্স, এক্সএস এবং এক্সআর নিয়ে কিছু কথা বলবো। তো এই তিনটা ফোনের লঞ্চ টাইম যদি আমরা দেখি, তো দেখতে পাবো এক্স 2017 এবং বাকি দুইটি 2018 সালে লঞ্চ হয়েছিল। এবং নেটওয়ার্কিং সিস্টেম যদি আমরা দেখি, তাহলে তিনটিতে 2G, 3G এবং 4G সুবিধা পাওয়া যাবে। এবং ডাইমেনশন দেখতে গেলে আমরা দেখতে পাবো কিছুটা এরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা এক্সআরের একটু ভিন্ন। এবং ওয়েট দেখতে পাবো এক্সআরের সর্বোচ্চ ওয়েট পাওয়া যাবে। এবং বডি দেখতে গেলে তিনটাই গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক। ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তিনটাতেই 30 মিনিট করে ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা পাওয়া যাবে। এবং শুধুমাত্র এক্সআরে আমরা লিকুইড রেটিনা এলপিএস এলসিডি সুবিধা পাবো। অপরদিকে সাইজের দিক বিবেচনা করলে এক্সআর 6.1 ইঞ্চ আর বাকি দুটি 5.8 ইঞ্চ। এরপর রেজুলেশন দেখতে গেলে এক্স এবং এক্সএস দুটোই প্রায় সমান। প্রোটেকশন বিবেচনা করতে গেলে এক্স এবং এক্সএস 3D টাচ এবং এক্সআরে ট্রু টোন সুবিধা পাওয়া যাবে। ওএস ভার্সন দেখতে গেলে তিনটাই প্রায় সেম। এরপর আমরা যদি চিপসেটের কথায় আসি, তাহলে এক্সএস এবং এক্সআর দুটোতে A12 বায়োনিক চিপ পাওয়া যাবে, এক্সে A11 বায়োনিক চিপ পাওয়া যাবে। সিপিইউ এর দিক দিয়ে এক্সএস এবং এক্সআর দুটোই প্রায় সমান। এবং জিপিইউ বিবেচনা করলে এক্সএস এবং এক্সআর থেকে ভিন্ন। এবং তিনটি ফোন আমরা উপরোক্ত ভ্যারিয়েন্টগুলোতে পেয়ে যাব, পারচেস করতে পারবো। র্যামের দিক দিয়ে এক্সএসে আমরা 4GB র্যাম পাবো, বাকি দুইটিতে 3GB করে র্যাম পাবো। তিনটিতেই আমরা 12 মেগাপিক্সেল করে ক্যামেরা পাবো, যেটি ব্যাক ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরার দিকে আসলে তিনটাতেই আমরা 7 মেগাপিক্সেল করে ক্যামেরা সুবিধা পাবো। ব্লুটুথ সিস্টেম দেখতে গেলে তিনটাতেই আমরা 5.0 করে পাবো। এবং সেন্সর দেখতে গেলে তিনটাতেই আমরা ফেস আইডি সুবিধা পেয়ে যাব। ব্যাটারির দিক দিয়ে এক্সআরে সর্বোচ্চ ব্যাকআপ পাওয়া যাবে, এর জন্য এক্সআর অনেকেই গেম খেলার জন্য পারচেস করে থাকেন। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে তিনটাই সমান সমান সুবিধা প্রদান করবে। এই কয়েকটি কালারে আমরা উপরোক্ত ফোন কয়টি পেয়ে যাব।